ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু অকাই এডুকেশন ইনস্টিটিউট। তো এই ভিডিওতে আমি বেসিক্যালি আজকে দেখাবো যে আমাদের আপকামিং যে সেমিস্টারটা আছে, অর্থাৎ আমাদের অড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের মধ্যে কি কি আছে সেই সিলেবাসটা আমি এই ভিডিওতে দেখাবো। যারা যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ো তারা, আর বাকি বর্ধমান ইউনিভার্সিটি যা কিছু দেখতে চাইলে তোমরা প্লে লিস্ট আমি বানিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। ওখানে বর্ধমান ইউনিভার্সিটি ফুল 4 ইয়ার্সের সিলেবাস থাকবে, এবং যদি তোমরা অন্য কোনো ইউনিভার্সিটির হও তো তাহলে সেটাও প্লে লিস্টের মধ্যে দেখবে। তো প্লে লিস্ট আমি বানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা দেখে নিই ফার্স্ট সেমিস্টারে আমাদের কী কী সিলেবাস আছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। তো তোমরা জানো এই রিসেন্টলি আমাদের ডিগ্রিটা চেঞ্জ হয়েছে, এবং 3 ইয়ার্স ডিগ্রি যারা পড়বে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন হবে, এবং 4 ইয়ার্স যদি কেউ কমপ্লিট করে তো তাহলে সেটা অনার্স ডিগ্রি হবে, ঠিক আছে? তো চলো আমরা এখন দেখব ফার্স্ট সেমিস্টারে কী কী সিলেবাস আছে। আচ্ছা, আগে আমি একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই, অর্থাৎ আমাদের যে এক্সাম প্যাটার্নটা হবে সেটা বলে দিই। আমাদের ফুল এক্সামটা হবে হচ্ছে 75 নাম্বারসে। থিওরি পেপার হবে হলো 40 নাম্বারে, আর ভাইভা অর্থাৎ কিছু প্র্যাকটিক্যাল খাতার উপরে ডিপেন্ড করবে, কিছু ভাইভা হবে সেগুলোর উপরে ডিপেন্ড করবে 20 নাম্বার, আর ল্যাবের জন্য সেটা ডিপেন্ড করবে ক্লাসে তুমি কতটা কি প্রেজেন্ট দিয়েছো এইগুলো, এবং কিছু আরও অ্যাসেসমেন্ট থাকবে সেইগুলো নিয়ে ডিপেন্ড করবে হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটাতে 15 নাম্বারস রয়েছে। তো তাহলে কি হলো, থিওরিতে 40, ভাইভাতে 20, আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে 15 নাম্বার, তো টোটাল 75-এ আমাদের এক্সামটা হয়। তো দেখা যাক আমাদের কী কী সাবজেক্ট আছে। মেজর সাবজেক্ট অর্থাৎ কোর পেপার যেটা, সেটার মধ্যে রয়েছে হলো কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল লজিক। এই সাবজেক্টটা বেসিক্যালি দুটো সাবজেক্ট মিলিয়ে হয়েছে, কম্পিউটার ফান্ডামেন্টাল একটা আলাদা সাবজেক্ট এবং ডিজিটাল লজিক একটা আলাদা সাবজেক্ট। তো এই দুটো মার্জ করে আমাদের এই সাবজেক্টটা অর্থাৎ কোর যে সাবজেক্টটা সেটা রয়েছে। মেন কোর্সের মধ্যে রয়েছে হলো, অর্থাৎ যেটা কোর পেপার নয় কিন্তু মাইনারের মেন, তার মধ্যে রয়েছে হলো কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল লজিক সেম, কিন্তু এটা রয়েছে হলো আমাদের প্র্যাকটিক্যালটা, ঠিক আছে? নেক্সট রয়েছে হলো আমাদের বেসিক আইটি টুলস, সেটাও আমাদের মাইনারের মধ্যেই রয়েছে, এবং এইখানেও আমরা কিছু আইটি টুলস অর্থাৎ সফটওয়্যার হার্ডওয়্যার সম্পর্কে জানবো। নেক্সট যে সাবজেক্টটা রয়েছে সেটা আমাদের মাইনার মেন যে কম্পিউটারের যে রিলেটেড সাবজেক্ট সেগুলোর মধ্যে নয়। নেক্সট যে মেন সাবজেক্টটা রয়েছে এবং যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ফিউচার লাইফের জন্য, সেই সাবজেক্টটা হলো হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন শিখব। নেক্সট যেটা আছে সেটাও আমাদের মেন সাবজেক্টের মধ্যে পড়ে না, যেটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান, বা কিছু সাবজেক্ট অনুসারে কলেজ অনুসারে এডুকেশনও থাকতে পারে। এবার আমরা একটু এই সাবজেক্টগুলো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের ডিটেল সিলেবাসের মধ্যে চলে যাব। ওকে, আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি, এবং এখানে আমাদের এই যে ফার্স্ট সাবজেক্টের সিলেবাসটা রয়েছে, এবং ফার্স্টেই রয়েছে হলো কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল লজিক যেটা থিওরি পেপার, সেই সাবজেক্টের মধ্যে কী কী রয়েছে। তো কম্পিউটার ফান্ডামেন্টালের মধ্যে বেসিক্যালি আমাদের কী সিলেবাসে রয়েছে, আমরা যারা একটুখানি ক্লাস 12-11-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে তারা একটুখানি এইগুলো নলেজ আছে। তার মধ্যে যেগুলো হয় হচ্ছে কম্পিউটারে 4 ধরনের ডেটা হয়, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল আর ডেসিমেল। এই 4টে ডেটার বিভিন্ন রকমের কনভার্সন হয়, অর্থাৎ বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, অক্টাল টু হেক্সাডেসিমেল, এরকমভাবে এই ট্রান্সলেশনগুলো হয়। এই কনভার্সনগুলো ম্যাথমেটিক্সগুলো পড়তে হয়। এছাড়াও রয়েছে হলো আমাদের বাইনারি কোডের ডেসিমেল, অ্যাসকি কোড, গ্রে কোড, এগুলো রয়েছে। আর যেগুলো একদম পড়ে আসেনি তার মধ্যে কিছু জিনিস হয় হচ্ছে হলো এরার ডিটেক্টিং কারেক্টলি। ধরো তুমি আজকে কোনো ডেটা কাউকে পাঠাচ্ছ, ঠিক আছে? তুমি তোমার ধরো বাবাকে পাঠাচ্ছ কিছু একটা লেখা যে আমি আজকে কলেজ যাচ্ছি, বা এরকম কিছু একটা লিখে পাঠাচ্ছ, ঠিক আছে? এই যে তুমি পাঠাচ্ছ তার মাঝখানে ধরো কোনো হ্যাকার বসে আছে, যেই হ্যাকার কি করলো, ওই যে টেক্সটটা সেই টেক্সটটাকে ফল্ট করে দিল, অর্থাৎ কোরাপ্ট করে দিল। কোরাপ্ট করে ধরো লিখে দিল আমি আজকে ঘুরতে যাচ্ছি, ব্যাস হয়ে গেল। সেটা তাহলে তোমার বাবার কাছে কোনটা গেল, আমি আজকে ঘুরতে যাচ্ছি। তো এই যে কোরাপ্ট যদি হয়ে যায়, তো তাহলে এই জিনিসটা সিস্টেম যাতে ধরতে পারে, কিছু রকম ফল্ট হলে সিস্টেম যেন ধরতে পারে, তো তার জন্য জিনিস যে ম্যাথমেটিক্সগুলো হয়, অর্থাৎ সিস্টেম কিভাবে বুঝতে পারে যে মেসেজটা কোরাপ্ট হয়েছে, তার জন্য হয় হচ্ছে এরার ডিটেক্টিং, এবং সেই কারেকশানটা সিস্টেম কিছুটা পরিমাণ কারেকশান করে দিতে পারে। অর্থাৎ সিস্টেম জানোই তোমরা
আমাদের কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে। তো সেই 0 এবং 1 এর ম্যাথমেটিক ক্যালকুলেশন করে সিস্টেম ধরে যে আচ্ছা এখানে এরার আছে এবং পার্টিকুলার কিছু এরার হলে সেই জিনিসগুলোকে কিছুটা পরিমাণে ঠিক করে দিতে পারে। নেক্সট রয়েছে হ্যামিং কোড এবং এছাড়াও সুইচ কেস রয়েছে, বুলিয়ান অ্যালজেব্রা। আমাদের কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের গেট হয়, কিছু বেসিক গেটস হয়, কিছু ইউনিভার্সাল গেটস হয়। তো সেই গেটগুলো যে ড্রয়িং হয় সেই ড্রয়িং এবং গেটগুলোর সম্পর্কে পড়া এবং সেই গেটগুলোতে অনেক বড় বড় টেবিল হয়। তো সেই টেবিলগুলো আমাদের এই সাবজেক্টের মধ্যে রয়েছে। এছাড়াও কিছু থিওরেম আছে, এটাও ডিপেন্ড করে এই গেটের উপরেই, মানে এই গেটের উপরে দাঁড়িয়ে ডি মর্গানস থিওরেম তৈরি। এছাড়াও কে ম্যাপ হয়, যেই ম্যাপটাও আমাদের কিন্তু আঁকতে হয়। তো বেসিক্যালি কম্পিউটার ফান্ডামেন্টাল হচ্ছে বোঝা এবং থিওরি আর আঁকার সাবজেক্ট একটা, ঠিক আছে, ড্রয়িং করা সাবজেক্ট, যেটাতে তুমি ড্রয়িং করলে মোটামুটি একটা ভালো নাম্বার পেয়ে যাবে। নেক্সট আমাদের এই সাবজেক্টের মধ্যে ইনক্লুড করা আছে হলো ডিজিটাল লজিক। তো সেটার মধ্যে কি আছে, এই ডিজিটাল লজিক হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। তো এর মধ্যে আমাদের পড়তে হয় অ্যাডার, অর্থাৎ অ্যাড কিভাবে হয় সেই অ্যাডার একটু অন্যরকম, এটা মানেই যোগ করা নয়, এই অ্যাডারটা একটু অন্যরকম এবং এটাও একটা সেম একটা ড্রয়িং হয়। সেমভাবে সাবস্ট্রাক্টেরও একটা বিশাল বড় ড্রয়িং হয়, ওই ড্রয়িংগুলো একটুখানি বুঝতে হয়, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এছাড়াও থাকে হচ্ছে ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপেরও 4টে পার্ট আছে। তো ওই 4টে পার্টেরও আবার ম্যাথমেটিক্স হয়, কনভার্সন হয়, তো সেইগুলো আমাদেরকে পড়তে হয়। এছাড়াও আমাদেরকে পড়তে হবে ট্রিগার কী করে কাজ করে, কাউন্টার কী করে কাজ করে। আচ্ছা, কাউন্টারেরও আবার অনেকগুলো পার্ট আছে, যেরকম রিং কাউন্টার, জনসন ক্যারেক্টার। তো এই কাউন্টারগুলো আমাদেরকে পড়তে হয়। এছাড়াও আমাদের রেজিস্টার রয়েছে এবং প্যারালাল শিফটিং এবং শিফট রেজিস্টার রয়েছে। আর এছাড়াও আমাদের যেটা থিওরির মধ্যে পড়তে হয় আইসি চিপস, এই জিনিসগুলোকে পড়তে হয়, ঠিক আছে। তো এই দুটো সাবজেক্ট হচ্ছে আমাদের মার্চ করে রয়েছে এবং একটা কিন্তু হিউজ পরিমাণ সিলেবাস রয়েছে এবং খুব ভালো করে এই সাবজেক্টগুলো পড়তে হয়, নাহলে কিন্তু আমরা এক্সামে নাম্বার তুলতে পারবো না। নেক্সট আমাদের রয়েছে হলো ডিজিটাল সার্কিটের ডিজাইন, অর্থাৎ যেটা আমাদের প্র্যাকটিক্যাল আমি বললাম সেই প্র্যাকটিক্যালগুলো। তো কলেজ থেকে বেসিক্যালি এই প্র্যাকটিক্যালটা করানো হবে। দেখবে তোমাদেরকে ব্রেড বোর্ড দেওয়া হবে, সেই ব্রেড বোর্ডের মধ্যে অনেকগুলো ফুটো ফুটো দেখতে হয়, বিশেষ করে বেলি ভাষা যদি তোমরা কেউ জেনে থাকো, দেখে থাকো, তো সেরকম একটা ফুটো ফুটো হয় ওই ব্রেড বোর্ডটা। তো তার মধ্যে তোমাদেরকে আইসি দেওয়া হয়, রেজিস্টার দেওয়া হয়, ট্রানজিস্টার দেওয়া হয়, ওইগুলোকে কানেক্ট করে করে আর কিছু ওয়্যার দেওয়া হয়, অর্থাৎ তার দেওয়া হয়, সেই তারগুলোকে কানেক্ট করে করে আমাদেরকে বিভিন্ন ধরনের গেট তৈরি করতে হয়। আর তার সাথে কিছু ছোট্ট ছোট্ট টিউব দেওয়া হয়, অর্থাৎ যেগুলো লাইট জ্বলবে। তো যদি ঠিকঠাক আমরা কানেকশন করতে পারি তো তাহলে সেই লাইটগুলো আমাদের জ্বলে ওঠে। তো এরকম বিভিন্ন ধরনের গেট বানাতে হয়, যেরকম বেসিক তোমাদের স্টার্টিংয়ে হবে অ্যান্ড অর নট গেট দিয়ে, এবং দেন তারপরে ন্যান্ড, এক্সঅর, এক্স ন্যান্ড, এইসব গেটগুলো বানাতে হবে, এবং তারপরে গিয়ে মার্কস, অর্থাৎ 4:1 মাল্টিপ্লেক্স এবং ডিমাল্টিপ্লেক্স, ডিকোডার, এনকোডার, এইগুলো করতে হয়। তো এইটা হচ্ছে আমাদের নেক্সট হলো প্র্যাকটিক্যাল সাবজেক্টের মধ্যে যেগুলো থাকবে সেগুলো, এবং পরবর্তীকালে তারও পরে আমাদেরকে আরেকটু টাফে, অর্থাৎ ফ্লিপ ফ্লপ কীভাবে তৈরি করা হয়, রেজিস্টার কীভাবে তৈরি করা হয়, কিছু র্যাম দেওয়া হবে, সেই র্যাম দিয়ে আমাদের ম্যাথমেটিক্স হবে, এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে এই সাবজেক্টটাতে করানো হয়। তো আমরা যদি থিওরি ব্যাপারটা ভালো করে না বুঝি তাহলে আমরা প্র্যাকটিক্যালটাও ভালো করে কিন্তু করতে পারবো না। ওকে, আমি নেক্সট যাচ্ছি। নেক্সট আমাদের রয়েছে হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন অবভিয়াসলি এটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং অবশ্যই থিওরি। তো তোমরা কলেজ লাইফে উঠে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা পড়ছো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, সেটা হচ্ছে হলো পাইথন। তো যখনই আমরা কোনো ল্যাঙ্গুয়েজ শিখব, সেই ল্যাঙ্গুয়েজে কিছু সিনট্যাক্স হয়, কিছু কনসেপ্ট কমন হয়, যেরকম কিছু কন্ডিশন হয়, কিছু লুপ হয়, তারপরে কিছু অ্যারে হয়, কিছু ধরনের ফাংশন হয়। আচ্ছা, কিছু ফাংশন আগে থাকতে তৈরি করা থাকে, কিছু ফাংশন নতুন করে তৈরি করতে হয়। তো এই জিনিসগুলো কীভাবে কী করা হয় প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই তোমাদেরকে শিখতে হবে, এবং ল্যাঙ্গুয়েজের যে ডেপথ বা কনসেপ্ট সেটা কিন্তু সব ল্যাঙ্গুয়েজের জন্যই সেম। তো সেই কারণে কিন্তু খুব ভালো করে এই ডেপথটা বুঝতে হয়। এই যদি থিওরিটা কনসেপ্টটা ভালো করে না বোঝো তাহলে তোমার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু ভালো করে তুমি বুঝতে পারবে না এবং সেগুলো নিয়ে কাজও করতে পারবে না। এবং বর্তমানে তুমি যদি আইটি লাইনে কাজ করতে চাও তো তাহলে পাইথন খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা পরিচিত এআই এর সম্পর্কে। এআই হচ্ছে পুরোপুরি কিন্তু পাইথনের উপরেই দাঁড়িয়ে রয়েছে। তো দেখা যাক আমরা এখানে কি কি পড়ব।
তো থিওরির মধ্যে আমাদের বেসিক্যালি যে জিনিসগুলো রয়েছে, প্রথমেই থাকে হচ্ছে আমাদের ইনস্টলেশন প্রসেস, দেন সেখান দিয়ে কিছু প্রোগ্রামিং অর্থাৎ ইন্ট্রোডাকশন যেটাকে বলা হয়, কিছু কিওয়ার্ড হয়, কিছু আইডেন্টিফায়ার হয়। আর পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দু ধরনের হয়, একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো পাইথন আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যেহেতু, পাইথনের মধ্যে সবার প্রথমে যে দিয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে লিস্ট অ্যাপের সেট ডিকশনারি, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বা একটা চ্যাপ্টার বলতে পারো। নেক্সট হচ্ছে কিছু ব্রেক, কন্টিনিউ, পাস, এগুলো পুরোটাই কন্ট্রোল স্টেটমেন্ট অর্থাৎ লুপিং এর মধ্যে পড়ে যায়। এছাড়াও কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট হয় যেরকম ইফ এলস। তো আমাদের পাইথন এইবারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কিন্তু এইটুকুনি রয়েছে, বাকিটা আমাদের আবার নেক্সট সেমিস্টারে গিয়ে রয়েছে, অর্থাৎ সম্ভবত থার্ড সেমিস্টারে গিয়ে আমাদের রয়েছে বাকি পার্টটা। তো আমরা এখানে পাইথনের একটা খুব ছোট পার্ট, একটা স্টার্টিং দিকটা শিখবো। নেক্সট, এটা যেহেতু একটা ল্যাব সাবজেক্ট, তো আমাদের ল্যাবে কি কি কোয়েশ্চেন করা হয়, তো বেসিক কিছু প্যাটার্ন হয়, কিছু সিনট্যাক্স হয়, সিরিজ হয়, এই জিনিসগুলো আমাদেরকে প্রিন্ট করতে হয়। আর যেহেতু পাইথন আমাদের কিছু ইমাজিনারি ম্যাথমেটিক্স হয়, সেই ম্যাথমেটিক্সগুলোও করতে হয়। আর এই যে কোয়েশ্চেনটা দেখছি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট তৈরি করা, এটা পুরোটাই ইফ এলস অর্থাৎ কন্ডিশনের উপরে দাঁড়িয়ে হবে। তো এই জিনিসগুলোকেও আমাদেরকে শিখতে লাগে। নেক্সট, কিছু 3D মডেল ডিজাইন করা আমাদেরকে শিখতে লাগে, এবং এখানে দেখতে পাচ্ছ এই যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো পাইথনের মাধ্যমে আমাদেরকে করতে হয়। ওকে, নেক্সট হচ্ছে আমাদের রয়েছে কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল লজিকের যে প্র্যাকটিক্যাল পার্টটা বললাম, সেই প্র্যাকটিক্যাল পার্টটা আবার একটুখানি ডিটেলসের মধ্যে করে রয়েছে। দেখো সেমই রয়েছে কিন্তু, ঠিক আছে। তো এই জন্য এই জায়গাটা আমি আর যেহেতু আগে বলে দিলাম, দেখো প্র্যাকটিক্যাল এবং থিওরি সেমই আছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের আরেকটা সাবজেক্ট রয়েছে আইটি টুলস। এই সাবজেক্টে আমরা কি পড়বো, কম্পিউটারের জেনারেশন, অর্থাৎ আজকের দিনে যে কম্পিউটার তোমরা দেখো সেটা তো একদিনে আবিষ্কার হয়নি। কম্পিউটারে 5টা প্রজন্ম হয়, সেই 5টা প্রজন্ম অর্থাৎ স্টার্টিং থেকে কিভাবে প্রসেসিং হতে হতে আজকের দিনে কম্পিউটার এসে দাঁড়িয়েছে। এবং এছাড়াও কিছু টুলসের মধ্যে হলো কিছু সফটওয়্যার, অর্থাৎ সফটওয়্যার হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো আমরা হাতে ধরে টাচ করতে পারি না, যেরকম ওয়ার্ড, পেন্ট, এক্সেল। এছাড়াও তুমি অ্যাপের মধ্যে বলতে পারো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো এই জিনিসগুলো হলো সফটওয়্যার। তো এখানে আমাদের বেসিক্যালি এক্সেলের ডিটেলসিং রয়েছে, এবং এছাড়াও ডেটাবেসের মধ্যে কিছু ডিটেলস রয়েছে, ডেটাবেস কী জিনিস, ডেটাবেসের প্রাইমারি কী জিনিস, সেই জিনিসগুলো রয়েছে। এবং ডেটাবেসটা আমাদের এই সেমিস্টারে ভালো করে বুঝতে হবে, তবে গিয়ে আমরা কিন্তু নেক্সট পরবর্তীকালে যখন আমাদের ডেটাবেস সাবজেক্টটা পুরোপুরি রয়েছে, সেই সময় যেন আমরা এসকিউএলটা খুব ভালো করে বুঝতে পারি, সেই জন্য এইটা রয়েছে। এছাড়াও আরও একটা সফটওয়্যার রয়েছে যেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, যেটাও আমাদেরকে এই সাবজেক্টের মধ্যে ভালো করে শিখতে হবে। এই পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা হয়। ওকে, এই ছিল হচ্ছে আমাদের বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে থাকা ফার্স্ট সেমিস্টারের ফুল সিলেবাস, অর্থাৎ আমাদের আপকামিং যে চ্যাপ্টারটা আছে, যে সেমিস্টারটা আছে, সেই সেমিস্টারের সিলেবাস। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও যে আমি ডিটেলস সম্পর্কে পুরোপুরি জানতে চাই, তো তাহলে তোমরা ডেমো ক্লাস অ্যাটেন্ড করতে পারো। আর সেই ডেমো ক্লাসের জন্য নিচে দেওয়া লিঙ্কে যে ওয়েবসাইটটা থাকবে, সেই ওয়েবসাইটে যাবে এবং সেখানে গিয়ে একটা ফর্ম পাবে, সেই ফর্মটাকে ফিল আপ করে দেবে। ডেমো ক্লাসের ডেট, টাইমিং সব কিছু তোমাদেরকে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওকে, নেক্সট আমি আবার কোনো অন্য ভিডিওতে নিয়ে তোমাদের সাথে দেখা করবো। চলো, বাই।